হাই, আমি রূপম। এখন কথা হবে দুর্গাপুজোর আরও এক ছবি শাস্ত্রীর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো শাস্ত্রীর ট্রেলার? দুর্গাপুজোর লড়াই জমে গেছে। একদিকে যেমন টেক্কা বহুরূপী, ঠিক আরও একদিকে শাস্ত্রী। দেখুন, লাস্ট কয়েক বছরে মিঠুন চক্রবর্তী যে ছবিতে হাত দিয়েছে, এই ছবি বক্স অফিসে ব্যাপকভাবে সাফল্য এনেছে এবং বলা যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রির লাকি চার্ম মিঠুন চক্রবর্তী। তার ওপর পুজো, তার ওপর এরকম একটা সাবজেক্ট যেখানে জ্যোতিষবিদ্যা না সায়েন্স, কোনটা সঠিক? তো এখানে গল্পটা আমরা ট্রেলার দেখে যেটা বুঝতে পারছি, মিঠুন চক্রবর্তী যে জ্যোতিষবিদ্যায় খুব বিশ্বাস রাখে, কিন্তু সে বারবারই ঠকেছে। এবার কিভাবে সে নিজের ওয়াইফের গয়না থেকে শুরু করে সব কিছু ধার বন্ধক রেখে দিচ্ছে, কিন্তু তারপর সে হয়ে যাচ্ছে এই জ্যোতিষীদের সবার ওপরে, অর্থাৎ সে হয়ে যাচ্ছে পরিমল শাস্ত্রী। এ হাত পেতে আর কিছু চায় না, হাত উল্টে আশীর্বাদ করে। এবার অপর দিকে তার দাঁড়িয়ে রয়েছে সোহম, যে তার পথের কাঁটা। কিভাবে তাকে আটকাবে, এর থেকে বেশি জানতে হলে আমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে 8 তারিখ ছবিটা দেখতে হবে। এই ট্রেলারে কি ভালো লেগেছে? প্রথম কথা হচ্ছে এর কাস্টিং। এখানে একটা হিউজ কাস্ট রয়েছে। মিঠুন চক্রবর্তীকে সরিয়ে রাখলেও যেমন এখানে সোহম রয়েছে, সৌরা সেনী রয়েছে, দেবশ্রী রায় রয়েছে, অপরদিকে অনির্বাণ চক্রবর্তী রয়েছে। আমরা একদম শেষ ভাগে দেখতে পাই কাঞ্চন মল্লিক, অম্বরীশ, রয়তব দত্তর ক্যারেক্টারটা এখানে ভীষণ ভালো লাগছে দেখতে, কৌশিক সেন। একটা হিউজ কাস্টিং এবং প্রত্যেকে ব্যাপক অভিনেতা অভিনেত্রী, যে কারণে এই ছবির পারফরমেন্সটা তো ভালো হবে, এটুকু বোঝা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে এর যে প্লট। দেখবে, আমি সুভাষ বলছি, সেখানে একটা মানুষ সমাজে চারিপাশে পীড়িত হয়ে গেছে, সে একটা টাইমে ঘুরে দাঁড়ায়, এবং সে যে ঘুরে দাঁড়ায় তখন সবাই তার দিকে খালি তাকিয়ে থাকে যে কিভাবে প্রোটেস্ট করছে, কিভাবে লড়ছে। এই ছবিটার মধ্যে ঠিক সেরকম একটা ধাঁচ রয়েছে, যে এমন একটা মানুষের ক্রাইসিসের কথা বলছে, চারিপাশে এমন জিনিসপত্র ঘটছে যেটা আমরা প্রতিনিয়ত দেখি, এবং এর মধ্যে একটা হালকা কিন্তু হিউমারও রয়েছে, যেটা খুব ফ্যালে হাসির ওরকম নয়, যেটা বেশ ভালো। এবং তোমরা অনেকে ট্রান্স দেখেছো, ট্রান্সের ওই যে ফেক গুরুজি, ওই যে বিজনেসটা, সেটা যেরকমভাবে চলছে, সেটাকেও আমার মনে হয় এই ছবির মধ্যে অল্প হলেও রাখবে। কারণ এখানে কিন্তু ট্রেলারের মিড পয়েন্টে আমরা সেটাকে খুব প্রমিনেন্ট হতে দেখি। আলটিমেটাম যেটা, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। মিঠুন দা জাস্ট ফ্যাব। এই বয়সে তার এরকম অ্যাটিটিউড, এরকম তাকে দেখতে লাগছে, দারুণ দারুণ। গোটা ট্রেলারে সে যখন পীড়িত বা সে যখন উঠছে, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্সই আলাদা। এই ছবিটা অরিত্র এবং অর্ণব ভৌমিক দুজন মিলে লিখেছে। আই হোপ তারা খুব ভালো লিখেছে, তার কারণ ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এবং ট্রেলারের ইউএসপি হচ্ছে এই ট্রেলারের বিজিএম। ওই যে শাস্ত্রীর যে ট্র্যাকটা চলছে, সেটা দারুণ এনার্জেটিক এবং গোটা ট্রেলারটাকে সেটা বেঁধে রেখেছে। এই পুজোয় কেউ একটুও জায়গা ছেড়ে দেবে না, এটা বোঝা যাচ্ছে। দেখার শাস্ত্রী বক্স অফিসে কেমন পারফর্ম করতে পারে। তবে এই ট্রেলারের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট আছে যেটা একটা ভালো ছবির মধ্যে থাকে। আই হোপ এই ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্ম করবে। এবার এই ট্রেলারে এমন কোনো দিক নেই যেটা আমার ভালো লাগেনি সেরকমভাবে, তবে সোহমকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সোহমের পারফরমেন্স ভালো। সোহম কিন্তু ভালো পারফর্মার। এবং প্রতিকৃত বসু, সে কিন্তু রিসেন্ট টাইমসে যতজনকে প্রেজেন্ট করেছে তাদের থেকে ভালো পারফরমেন্সই বার করেছে, কিন্তু সোহমকে দেখতে এখানেও খুব একটা প্রমিসিং লাগছে না। আমার মনে হয় সোহমের শুধুমাত্র পারফরমেন্সের দিকে না, নিজের দিকেও লক্ষ্য রাখা উচিত। আমার এখানে সোহমকে দেখে মনে হয়েছে সোহমের জায়গায় অন্য যে কেউ থাকলে হয়তো এরকমই পারফরমেন্স দিত বা এর থেকে বেটার দিত। তো কেন সোহম? এবং ট্রেলারের শেষের যে মনোলগটা, যেখানে মিঠুন চক্রবর্তীর গলায় আমরা শুনতে পাই আসছে শাস্ত্রী, তো একটা কথা যখন শেষ হয়, সেটার যখন কনক্লুশন সেটা এরকমভাবেই শেষ হয় যেন ওটা শেষ হলো, আমরা বুঝতে পারি। কিন্তু আপনি যদি খুব ভালো করে ট্রেলারটা দেখেন এবং শোনেন, দেখবেন শেষের যে সংলাপটা আসছে, আপনার মনে হবে এর পরেও কিছু বলবে, বা যেন ওটাকে কাট করে বসিয়ে দেওয়া হয়েছে। মানে ওই যে সংলাপটা, ওটা একটা শেষের সংলাপ মনে হয় না। তো এগুলো খুবই ছোট ইস্যু। ওভারঅল এই যে ট্রেলারটা শাস্ত্রী, সেটা খুব ভালো একটা ট্রেলার, খুব কম্প্যাক্ট, এবং দুর্গাপুজোয় এই ছবিটার জন্য আমি বেশ এক্সাইটেড থাকবো। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।